বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম ঐতিহাসিক নিদর্শন হল জমিদার বাড়ি, যেটি প্রায় ৩০০ বছর আগে নির্মিত। সুন্দরপুর জমিদার বাড়ি। বাড়িটি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সুন্দরপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এটি বুড়ি ভৈরব নদের তীরে অবস্থিত এবং নাটোর রাজ্যের জমিদার গোপাল দী বিশ্বাসের রাজ্যের অংশ ছিল। প্রায় ৩০০ বছর পুরনো এই জমিদার বাড়িটি স্থাপত্যশিল্পের জন্য বিখ্যাত এবং একসময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও এ.কে ফজলুল হকের মতন বিখ্যাত ব্যক্তিদের আতিথেয়তার স্থান ছিল। সুন্দরপুর জমিদার বাড়িটি অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে নাটোর রাজ্যের কর্মচারী গোপাল দী বিশ্বাস স্থাপন করেন। এই জমিদার বাড়িটি কেবল একটি ঐতিহাসিক স্থাপত্য নয়, এটি দক্ষিণ পশ্চিম বাংলার সংস্কৃতির ঐতিহাসিক ধারক ও বাহক। বর্তমানে এটি সংরক্ষণের অভাবে ভুগছে। স্থানীয় ব্যক্তিদের দ্বারা এটি বর্তমানে চলছে। ইতিহাসের পাতায় জমিদার বাড়ি সম্পর্কে বেশি কিছু পাইনি, কিন্তু যতটুকু ধারণা পেয়েছি তা থেকে মনে হয় জমিদার বাড়িটি ঐতিহ্যের একটি অন্যতম ধারক ও বাহক ছিল। ভারত যখন উপমহাদেশ ছিল তখন জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। পরবর্তীতে ব্রিটিশ শাসনে ভারত উপমহাদেশ দুই ভাগে বিভক্ত হয়, একটি হলো পাকিস্তান এবং অপরটি হলো ভারত। পাকিস্তানের মধ্যে আবার দুইটি ভাগ হয়, একটি পূর্ব পাকিস্তান আর একটি পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের 1971 সালে যুদ্ধ বাধার কারণে দুইটি আলাদা হয়ে যায় এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে পরিচিতি লাভ পায় এবং জমিদার বাড়িটি বাংলাদেশের মধ্যেই পড়ে। বাংলাদেশ আয়তনে অনেক কম হয়, বাংলাদেশে ঐতিহাসিক নিদর্শনীয় কিন্তু অনেক কম। এই ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যেই বাংলাদেশে একটি ঐতিহাসিক নিদর্শন হলো এই জমিদার বাড়ি। যারা এই জমিদার বাড়িতে আসতে ইচ্ছুক তারা প্রথমে ঝিনাইদহ জেলায় আসবেন এবং তারপরে মহেশপুর থানায় এসে যে কোনো একটি গাড়ি ভাড়া করবেন। গাড়িতে করে কিছুক্ষণ গেলে জমিদার বাড়ি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।